আগে আমরা দেখছি মাইকে মুখে বলছে যে অমুক ভাইয়ের মার্কা মাইক অথবা আনারস। এখন বাবারে কি মন গজবে ভাইছে, এমন এক গান বানায় তুইছে, গানের আওয়াজে গানের শব্দে কে দাঁড়াইলো তার পরিচয় হওয়া জানা, তার মারহাটা কি এই পরিচয় হওয়া জানা। গানের যে সুর দিছে টান দিছে, এই সুর ধৈরা টান দিয়া যাইতে যাইতে ওই গেছে গা বৈরব কমলপুর মাদ্রাসা ভার হইয়া। তখন আমরা আরেকজনের জিগান লাগে, ভাই এটা কার মাইক গেছে, ঠিক না? যখন অমুকের মাইক, তো মারহাটা কি, মারহাটা তো এটা ভালো করে বুঝছি না, ঠিক না কথাটা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গজব থেকে হেফাজত করে বলেন আমিন। দিন যত আগাইয়া যাইতেছে, আরে হুজুর যে আমরা এগুলি না করলে কইব কাটা। নামাজ পড়লে, কোরআনে কারীমের তিলাওয়াত করলে, তেলাওয়াতের আওয়াজে দুনিয়াতে গজব আসে না রহমত আসে? জরিফান রহমত না গজব? রহমত আছে। ওয়াজের আওয়াজে, কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজে দুনিয়ার জমিনে আকাশ থেকে যেইভাবে রহমত নাজিল হয়, দুনিয়ার জমিনে যদি গানের আওয়াজ হয়, সেই গানের আওয়াজেও আকাশ থেকে গজব আসার সম্ভাবনা আছে না নাই? যদি বলেন আছে না নাই? আয় হায়, এজন্য গানের আওয়াজে আমার তো মনে হয় এই বৈরবের বাতাস দূষিত হয়ে গেছে, ঠিক না কথাটা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. صدق الله العظيم. সবাই মহব্বতে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
صل وسلم وبارك عليه নিহায়াত কাবিল এহতেরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক সময় সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই অবগত আছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় নাম কি রেমান, এই ঘূর্ণিঝড়ের আঘাতে বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষগুলি অনেক কষ্টে আছে। সিলেটে প্রায় 5 থেকে 6টা উপজেলার মানুষ পানিবন্দী হয়ে কষ্ট করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করেন, সকলে বলেন আমিন। আমাদের এই দক্ষিণবঙ্গে কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুরের দিকে, চট্টগ্রামের দিকে অনেক মানুষ মারাও গেছে, অনেক মানুষ কষ্টে আছে, অনেকের ভারী ঘর নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে এই যে দুনিয়াতে বিপর্যয়গুলি আসে সময়ে সময়ে, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে, আমাদের চোখের সামনে কিন্তু এগুলি আমাদেরকে দেখাইতেছে, কথা ঠিক না? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে বিপর্যয় ঘটে, এগুলি হলো আমাদের হাতের কামাই করা। এগুলি কি করা? আরে কথা কন না, এগুলি কি করা? দুনিয়াতে যত আযাব আর গজব আসে, অতিবৃষ্টিও কিন্তু আল্লাহ তাআলার গজব। সময় মতো মেঘ হওয়া, বৃষ্টি হওয়া রহমত, কিন্তু অসময় বৃষ্টি হওয়া, অসময় অতিবৃষ্টি হওয়া, এইগুলিও কি আল্লাহর পক্ষ থেকে গজব। কিন্তু এইগুলি বোঝার মতো মেধা শক্তি আমরা এখনো মনে হইছে না, ঠিক না কথাটা? আপনারা শুনলে আশ্চর্য হবেন। আপনাদের ভৈরবী নির্বাচন আছে তো নাকি? আসে না? নির্বাচন আসে না? আমরা 5 দিন পর 5 তারিখে আমাদের বিজয়নগরেও 5 তারিখে নির্বাচন। একটা কথা না বললে নাই হয়, কারণ কালোকে কালো বলতেই হবে, সাদাকে সাদা বলতেই হবে। এই দায়িত্ব আমাদের কাঁধে আছে, কথা কোন ঠিক না? আগে আমরা দেখছি মাইকে মুখে বলছে যে অমুক ভাইয়ের মার্কা মাইক অথবা আনারস। এখন বাবারে কেমন গজবে ভাইছে, এমন এক গান বানায় থইছে, গানের আওয়াজে, গানের শব্দে কে দাঁড়াইলো তার পরিচয় হওয়া জানা, তার মারহাটা কি এই পরিচয় হওয়া। গানের যে সুর দিছে, টান দিছে, এই সুর ধৈর্য টান দিয়া যাইতে যাইতে ওই গেছে ভৈরব কমলপুর মাদ্রাসা ভারইয়া। তখন আমরা আরেকজনের জিগান লাগে, ভাই এটা কার মাইক গেছে, ঠিক না? যখন অমুকের মাইক, কত মারহাটা কি, মারহাটা তো এটা ভালো করে বুঝছি না, ঠিক না কথাটা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গজব থেকে হেফাজত করে, বলেন আমিন। দিন যত আগাইয়া যাইতেছে, আরে হুজুর যে আমরা এগুলি না করলে করবো কাটা? নামাজ পড়লে, কোরআনে কারীমের তিলাওয়াত করলে, তেলাওয়াতের আওয়াজে দুনিয়াতে গজব আসে না রহমত আসে? জোরে কোন রহমত না গজব? রহমত আছে। ওয়াজের আওয়াজে, কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজে দুনিয়ার জমিনে আকাশ থেকে যেইভাবে রহমত নাজিল হয়, দুনিয়ার জমিনে যদি গানের আওয়াজ হয়, সেই গানের আওয়াজেও আকাশ থেকে গজব আসার সম্ভাবনা আছে না নাই? যদি বলেন আছে না নাই? আয় হায়, এজন্য গানের আওয়াজে আমার তো মনে হয় এই ভৈরবের বাতাস দূষিত হয়ে গেছে, ঠিক না কথাটা? কি কন আপনারা, কি কন? ওরি বাবা রে, মানে কান ধরা জানা রাস্তাঘাটে এমন এক পরিস্থিতি, যেদিকে যাবেন সেদিকেই চেয়ারম্যান নির্বাচিত হবে একজন। আমরার বিজয়নগরে খার হয়েছে 22 চেয়ারম্যান, 10 জন। ভৈরবী কজন আছে? 9 জন, মাশাআল্লাহ। 6 জন, হ্যাঁ 6 জন, 9 জন, 12 জন, 15 জন। তারা এতে আমার কোনো কি নাই, অসুবিধা নাই। নির্বাচন নিয়েও আমার কোনো মন্তব্য নাই। যারা দাঁড়াইছে তারারে লইয়া মন্তব্য নাই।
মন্তব্য হইল আমার ওই জায়গায় আমার ভাই তোমার ভাই অমুক মারহা কইতে গিয়া আগে দাও গান ফরে দিও গান, আগেও বাজনা ফরেও বাজনা। জোরে কন নাউজুবিল্লাহ। আপনারা কি কোন গান বাজনা কোরআনে হাদিসে ইসলাম শরীয়তে ধর্মে এটা হালাল না হারাম? আস্তে বলেন কেন, পুলিশে ধরবো নাকি? জোরে বলেন হালাল না হারাম? যারা গান বাজনা বাজাইতেছেন, যারা বাজান, আপনারা এটা হালাল মনে করে কইলেন না। অনুরোধ আপনাদের কাছে, হারামকে হারাম জেনে করলে ইমান যায় না, ইমান তাকে কবিরা গুনাহ হয়। কিন্তু কেউ যদি হারামকে হালাল জেনে করে, ওই সামান্য একটু গান, এটা অসুবিধা কি আছে, এটা হারামের কি আছে? কেউ যদি এই হারামটারে হালাল মনে করে তাহলে তার ইমান থাকবে না যাবে? জরিখান ইমান থাকবে না যাবে? শরীয়তের যে কোনো জিনিস সবসময় খেয়াল রাখবেন, মনে রাখবেন। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আসতেছে। কুরবানি সবচাইতে বড় পশু দেওয়ার নাম বড় ইমানদারি নয়, বড় মুসলমানই নয়। সবচাইতে বড় হইল আমার ইমান, সবচাইতে বড় হইল আমার আকীদা। আমার আকীদা যদি শুদ্ধ হয়, আকীদা যদি সহিহ সুন্নাহ অনুযায়ী হয়, শিরক মুক্ত যদি হয়, গত 2 সময় আপনাদেরকে আমি শোনাইছি ইমান আকীদা নিয়ে আলোচনা। ইমান আকীদা যদি সহিহ হয়, ইবাদত যদি কম হয়, আল্লাহর কাছে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসলে এই জন্য বলি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজে যেমনি ভাবে আকাশ থেকে দুনিয়ার জমিনে রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাসূল বলেছেন, কোরআনে কারীমের আলোচনা যেখানে হয়, আল্লাহর জিকিরের আলোচনা যেখানে হয়, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমত, সাকিনা, শান্তি নাজিল করে। সুবহানাল্লাহ বলে। আর যদি দুনিয়ায় বাদ্যযন্ত্রের আওয়াজ শুরু হয়ে যায়, গান বাজনা যদি শুরু হয়, আওয়াজের কারণে এই দুনিয়ার বাতাসগুলি দূষিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গজব দুনিয়াতে দেয়। গজব কিন্তু আসে, এরপরে কিন্তু আমরারও খবর নাই। জোরে কান্টি কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জমিনে যতগুলি বিপর্যয় আছে, যতগুলি মুসিবত আছে, এইগুলি হইল মানুষের হাতে কামাই করা। জোরে কান্টি কিনা? যত বালা মুসিবত আছে, যত আফত বিপদ আছে, সব কিছু হইল আমাদের হাতে কামাই করা। আমরাই কামাই করি, আমরা কামাই করি, এগুলি লামায় আনি। আর আমরা যারা কিছু মানুষ শান্তি আছি, মনে করি যে না, মনে হয় আমরা ভালো আছি, ভৈরবের মানুষ ভালো আছি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালো আছি, নরসিংদীর মানুষ ভালো আছি, আমাদের নদী ভাঙ্গনও নাই, আমাদের ঘরবাড়িও ভাঙ্গে নাই, আমাদের ফুসকুনিও তলে গেছে না, হাড় ডোবা তলে গেছে না, আমরা বড় আরামে আছি। যারা মনে করেন যে ওই যে দক্ষিণবঙ্গে যাদের মাছের খেরগুলি তলে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ চলে গেছে, এখন মাছ থাকলে না আমরা খাইতাম, ঠিক না কথা? মাছ না থাকলে কই খাইবেন? তাইলে আমি কি এন্ডা মারার কোনো সুযোগ আছে নাকি? এ কথা কন্যা কোনো সুযোগ আছে নাকি? না। ওরা যদি উৎপাদন করতে না পারে, তাইলে আমাদের খাবার কোনো কি নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আমরা সবাইকে আসমানি গজব থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই কথাটাও আজকে আয়াতের কিঞ্চিত পরিমাণে আলোচনার ভেতরেই আছে, আপনার আলোচনা শুনলেই বুঝতে পারবেন। আজকে আলোচনা হবে সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে কারিমা এবং 22 নম্বর, 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই 2টি আয়াত সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে আলোচনা হবে। এই 2 আয়াতে কারিমাই আলোচনা হইতেছে ইহুদি সম্প্রদায় সম্পর্কে। গত আয়াতে আলোচনা গেছে মুসলিম দুনিয়াতে যত ধর্ম আছে, সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। জোরে কোন, সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আর আমরা সবাই মুসলমান। জোরে কোন, আমরা সবাই কি? এতে আমরা খুশি না বেজার? আরে কথা বলেন, খুশি না বেজার? আমরা সবাই খুশি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ।
ইহুদিদের ব্যাপারে আলোচনা হইতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে আল্লাহ তাআলার আয়াতাবলীকে, আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে যারা অস্বীকার করেছে, অমান্য করেছে যারা, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং পয়গম্বরগণদেরকে নিরপরাধে হত্যা করেছে যারা, এরা কারা? তারা হইল ইহুদিরা। জরিকন এরা কারা? আর জরিকন তারা কারা? তারা হইল ইহুদিরা। আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে ইহুদিরা, এবং পয়গম্বর সমূহদেরকে, পয়গম্বরগণদেরকে নিরপরাধে হত্যা করেছে ইহুদিরা। জরিকন ঠিক কিনা? এগুলো এক অপরাধ তাদের। দ্বিতীয় নম্বর অপরাধ হইল আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে যারা নিঃসঙ্গত কথা বলে, হক কথা বলে এবং অন্যায় থেকে যারা বিরত রাখে, এই সমস্ত মানুষদেরকেও বনী ইসরাঈলের ইহুদিরা তারা অন্যায়ভাবে হত্যা করেছে। নাউযুবিল্লাহ জরিকান। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অতঃপর এই সমস্ত ইহুদিদেরকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ দেন। আপনারা কি মনে করেন আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ তাআলা বলতেছে, ইহুদি সম্প্রদায় যারা, এরা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, এবং যারা হক কথা বলে, সত্য কথা বলে, নিঃসঙ্গত কথা বলে, নেই প্রতিষ্ঠা করার জন্য সমাজে কাজ করে, এই সমস্ত লোকদেরকেও তারা হত্যা করেছে। আল্লাহ তাআলা বলে, এই সমস্ত লোকদের জন্যে কষ্টদায়ক আযাবের সংবাদ দিয়া দেন নবী। নাউযুবিল্লাহ জরিকান। এই হলো আয়াতের সাদামাটা তর্জমা। এখন আপনাদেরকে ইহুদি সম্প্রদায়, এটা রাসূলের জামানায় মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, এদেরকে কি বলা হয়? ইহুদি বলা হয়। এই আলোচনা কিন্তু আমি আপনাদেরকে অনেক শোনাইছি। ইহুদি সংক্রান্ত বিষয়ে আলোচনা কোরআনে অনেক বেশি। সেই ইহুদিরা এই আয়াতে কারিমাটা কেন নাজিল হইল, একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে। কারণটা আমি আপনাদেরকে শোনাই। রাসূলের একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী হযরত আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর খেদমতে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া রাসূলের কাছে একটা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় কঠিন শাস্তি কাকে দেওয়া হবে? রাসূল মেহেরবানি করে আমাকে এই প্রশ্নের জবাবটা দেন। সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি কাকে দেওয়া হবে? আমি আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, রে আবু উবাইদা, শুনে নাও, তুমি আমাকে প্রশ্ন করেছো কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি কঠিন আযাব, কঠিন শাস্তি কাকে দেওয়া হবে জানার জন্য, শোনার জন্য। আল্লাহর নবী রহমতুল নবী প্রশ্নের জবাব দিয়েছেন, সাহাবীরে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইহুদি সম্প্রদায়কে বেশি আযাব দিবে সেই ইহুদি সম্প্রদায়েরা তাদের নবী রাসূলগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওই ইহুদি সম্প্রদায়গুলি, সেই ইহুদি সম্প্রদায়েরা সমাজের ভিতরে সেই মানুষগুলি ন্যায়ের আলোচনা করে, হক প্রতিষ্ঠা করার জন্য চাই, অন্যায়কে সমাজ থেকে দূর করার জন্য চাই, হক কথা বলে মানুষদেরকে অসৎ কাজ থেকে পালন করে, এদেরকে যারা হত্যা করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আযাব আর শাস্তি দিবে তাদেরকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা উনি বর্ণনা করে, আল্লাহর নবী কথা বলার সাথে সাথেই রাসূল সুন্দর জবান দিয়া
আল্লাহর নবী সললিত কণ্ঠে সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত শুরু করে দিয়েছে। রাসূল বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, রাসাবি যেই মানুষগুলি এই দুনিয়ায় আল্লাহর আয়াতগুলিকে অমান্য করেছে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নবী রাসূলগণদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে যারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য চায়, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে, এই সমস্ত মানুষদেরকে যারা হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী এদেরকে আপনি শক্ত কঠিন আযাবের ভয় দেখান, কষ্ট আযাবের সুসংবাদ জানায় দেন। জোরে আল্লাহু বিল্লাহ। তাফসীর কিতাবে উল্লেখ করা হয়, আল্লাহর নবী হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডেকে লিখে বললেন, রে আবু বাইদা, শোনোনি জানোনি ইহুদিরা কত খারাপ। ইহুদি সম্প্রদায়গুলি তাদের জামানায় নবী রাসূলগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমি তোমাকে জানায়া দেয় একদিনের ঘটনা, সেই ইহুদিগুলি সকালবেলায় ইহুদি সম্প্রদায়েরা একজন না দুইজন না 43 জন নবীকে একসঙ্গে ইহুদিরা হত্যা করেছে। জোরে আল্লাহুবিল্লাহ। কয়জন রে? আর জোরে বলেন কয়জন? এই দুনিয়ায় শহরে বন্দরে হত্যাকাণ্ড দেখা যায়, গ্রামগঞ্জে হত্যাকাণ্ড দেখা যায়, একজন আরেকজনকে হত্যা করে। অন্যায়ভাবে দুনিয়াতে কাউকে হত্যা করা বৈধ না, জায়েজ না। জোরে কান ঠিক না? বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে আরেকজনকে মারবেন, শহর থেকে আরেকজনকে গ্রাম নিয়ে অন্যায়ভাবে তারে হত্যা করবেন, এটা কিন্তু বৈধ না, জায়েজ না। জোরে কান ঠিক না? আল্লাহ রাসূল বলেছে, তদানীন্তন সময়ে বনী ইসরাঈলের মানুষেরা সকালবেলায় তাফসীরে কাসির উল্লেখ করা হয়েছে, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 ঘন্টার ভেতরে 43 জন নবী পয়গম্বরকে হত্যা করেছে। জোরে আল্লাহুবিল্লাহ। কয় ঘন্টা? জোরে কথা বলেন না, কয় ঘন্টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, ওই সমস্ত ইহুদিরা নবীদেরকে হত্যা করে। তাফসীরের কিতাবে বলা হয়েছে 1 ঘন্টার ভেতরে বনী ইসরাঈলের ইহুদিরা 43 জন নবীকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলে। এবার চিন্তা করে দেখেন এর হাত কত চালু। নাউযুবিল্লাহ বলেন। আয় আপনারা সকলেই বলেন, অন্যায়ভাবে হত্যা করা জায়েজ না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? তদানীন্তন সময় 43 জন নবীকে যখন হত্যা করা হয়েছে, তখন এই সমাজে কিছু ভালো মানুষ, আলিম উলামা আছে না নাই? তাওরাতের আলেম আছে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় 170 জন আলেমে প্রতিবাদ জানাইল, কেন তোমরা নবীরারে হত্যা করলা? প্রতিবাদ জানাইবার অধিকার আমরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলার জমিনে যদি কোরআনের বিরুদ্ধে কোনো কিছু হয়, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, আমরা নবীর উম্মত হিসাবে প্রতিবাদ জানাইবার ক্ষমতা আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? প্রতিবাদ জানাইবেন তো নাকি? প্রতিবাদ তো শুধু আমরা কওমি দেওবন্দি উলামায়ে কেরাম যারা আছে আমরাই জানাই। সিন্নি খাওয়াইন না, জিলাপি খাওয়াইন না যারা আছে, রাসূলের বিরুদ্ধে হইলে, কোরআনের বিরুদ্ধে হইলে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে হইলে এরা মাত্র খেতা গাই দিয়া, লেপ গাই দিয়া ঘুমাই, এরা কিছুই বলতে চাই না। আর আমরা যারা আছি, মাদ্রাসা ছাত্ররা, হুজুররা যারা কওমি উলামায়ে কেরাম, রাজপথে লাইমা যদি কোনো আন্দোলন করে, কিছু মুসল্লি আছে, এরা বইয়ে লোক মোল্লারা আজাইরা থেকে কোনো লাভ নাই। এরা আন্দোলন করে কি হইব? কথা বলেন, আছে না নাই? আরে আন্দোলন করে কি হবে?
হবে আপনি আল্লাহরে মানেন, রসুলরে মানেন, কোরআন মানেন। আপনি নাম দিয়েছেন মুসলমান, নাম দিয়েছেন আশিকে রসুল, 5 ওয়াক্ত নামাজি, হজ করেন, যাকাত দেন, কোরবানি করেন, আপনি একজন মুসলমান। এই মুসলমানের দেশে তোমার নবীর নিয়ে চিনিমিনা খেলবে, তোমার আল্লাহরে নিয়ে চিনিমিনি খেলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, হাদিসের বিরুদ্ধে বলবে, আর তুমি সুরি হাতি দিয়ে পয়সা থাকবে না। এর নাম কি ঈমান? আর এর নাম কি ঈমান নাকি? আয় হায় হায়, এক মুসলমান আর এক ইহুদি ঝগড়া লাগছে। দুইজনই বিশাল হয়ে গেছে রাহমাতুল্লিল আলামিনের কাছে। আল্লাহর নবী রায় দিয়ে দিয়েছে ইহুদির পক্ষে। আর পক্ষে মুসলমানের বিরুদ্ধে। কার দিছে? মুসলমানের বিরুদ্ধে রায়, আর ইহুদির পক্ষে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে কান। মুসলমান কেমন মারহা মুসলমান? মুসলমানে কোনাও এটা আমার বুঝ হইছে নাউজুবিল্লাহ, জোরে কান। তা বুঝ হইছে না কি করা? ইহুদি কিন্তু ভালো করে জানে রাহমাতুল্লিল আলামিন যেখানে ফাইসালা দিছে, এই ফাইসালা দুনিয়াতে কেউ উল্টানি সম্ভব না। কারণ নবীর সাহাবীরা এত বিয়াদব না যে নবীর আগে কথা বলবে। কথা কোন ঠিক না? তখন ইহুদি কো ঠিক আছে, তুমি কি চাও? আমি সানি দরবার চাই। তো সানি দরবার কার কাছে যাইব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। ইহুদিকে অসুবিধা নাই, কারণ আমি তো জানি, কারণ রহমতের নবীর উপরে দিয়া এই দুনিয়াতে আর কেউ নাই বিচার করতে। ঠিক না কথা? তখন ইহুদি কো ঠিক আছে, হইলে অসুবিধা নাই, সানি দরবার যদি বুঝ নাই, আমরা সানি দরবার মানি না। তো ভাই আমার দরবার বুঝ হইছে না, আমি আর একটা সানি দরবার চাই। এখন মুসলমানে সানি দরবার চাইল, দুইজনে তারিখ নির্ধারণ করে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। গিয়ে কইতেছে আমার একটা দরবার, কেমনে কেমনে? এমনি 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 লাগছে, আমরা দরবারটা কি ফাইসালা আপনি মেহরবানি করে কইরা দেন। আস্তে কইরা ইহুদি কইতেছে, ওমর আপনার কাছে আসার আগে আমরা দুইজনে রাহমাতুল্লিল আলামিনের কাছে গেছিলাম, রাহমাতুল্লিল আলামিন আমার পক্ষে রায় দিছে, এই কথাটা আমি আপনাকে জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান। এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সৈন্য বিদ্যালয়ছে। হযরত ওমর কো ঠিক আছে, তোমরা দুইজন এই জায়গায় বসো, আমি একটু ভেতর থেকে আসতেছি, আইসাই তোমাদের ফাইসালাটা করতেছি। সুবহানাল্লাহ, জোরে কান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভেতরে গেছে, ভেতরে গিয়ে রাঙ্গা তরবারিটা লই আইছে, আয়া আর কোনো কথা নাই, সঙ্গে সঙ্গেই মুসলমানের দেহ থেকে মাথাটাকে এক কোপ দিয়ে আলাদা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যেই মুসলমানে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আইন মানে না, রাসূলের বিধান মানে না, কানুন মানে না, রাসূলের বিচার মানতে চায় না, সে আসলে হাকিকি মুসলমান হতে পারে নাই। আমার কাছে কোনো সানি দরবার নাই, সানি বিচার নাই, আমার কাছে বিচার হইল, সে তো মুসলমান নয়, সে হলো মুনাফিক। মুনাফিক দুনিয়ার জমিনে থাকার কোনো অথরিটি নাই, তার দেহ থেকে আমি এক কোবে মাথা আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আজকে শুধু আমরা প্রতিবাদ না করার কারণে আজকে সমাজের এই দুরবস্থা হয়ে গেছে। কারণ আমার ভাইয়ের পরে বাতিজা মদের আড্ডায় যাই, প্রতিবাদ আমি করতে জানি না। আমার ভাইয়ের করে ভাই মদের আড্ডায় যাই, জোয়া খেলে, ট্যাবলেটের ব্যবসা করে, আমি প্রতিবাদ জানাইতে পারি না। আমি পুলিশের কাছে বলার ক্ষমতা নাই, অথরিটি নাই। আমি যদি বলে দেয়, আরেকদিন আমাকে রাস্তার কিনারায় ডেগার দিয়া ভাত দিয়া মাইরা লাইব। আরেকটা ঘরের সুন্দরী মেয়ে অন্য জায়গা থেকে যুবক ছেলেদের কাইনা দেহ ব্যবসা করে প্রেম প্রীতি করে। সমাজের সব মানুষগুলি চোখ মেলে মেলে দেখে, কিন্তু কেউ বলতে পারে না সে নেতা সাহেব, সে সর্দার সাহেব, সে অনেক টাকাওয়ালা শয়তানা বিল্ডিংয়ের মালিক। আমি যদি প্রতিবাদ করি আমার অবস্থা ভালো হবে না, খারাপ হয়ে যাবে। এজন্য প্রতিবাদের ভাষা সমাজে নাই। অন্যায় হই প্রতিবাদ করা যায় না, প্রতিবাদ করলে তো আবার অসুবিধা। আবার দ্বিতীয় পক্ষের কিছু মানুষ আছে, আমি এই দলও না ওই দলও না, তাইলে তুমি কি বেডাও না বেডিও না হিজলা জরিকান্তি কিনা, সে প্রতিবাদও করবে না, অন্তর দিয়ে ঘৃণাও করবে না। প্রতিবাদের কথা তো রাসূল বলেছে, হাত দিয়ে বাধা দাও, মুখ দিয়ে বাধা দাও। তাও যদি সত্যি না তাহে অন্তত তোমার মন দিয়ে হইল ঘৃণা করো। প্রতিবাদের
ব্যবস্থা কয়টা? তিনটা। একটা হইল হাত দিয়ে বাধা দিবেন। বিয়ে বাড়িতে ডিজে পার্টি হইতেছে, গান হইতেছে, আশ্চর্য হইবেন মিয়া, আরেকজনের বাড়ি থেকে সাহায্য এনে খা, মিডিয়াতে রেকর্ড হইতেছে, আরেকজনের বাড়ি থেকে সাহায্য উঠায় খা। ছেলের খতনা অনুষ্ঠানে, মুসলমানি অনুষ্ঠানে সারা রাত ধুমধার একটা গান বাজনা তবলা বাজাইতেছে, পাশের মানুষদের ঘুম নষ্ট করতেছে, অসুস্থ ব্যক্তিদের ঘুম নষ্ট করতেছে। ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, আরেকজনের বাড়ির থেকে সাহায্য তুইলাই না খায়া সারা রাত ছেলের মুসলমানিতে সারা রাত গান বাজনা বাইরা। এই প্রতিবাদ করার সমাজে কোনো মানুষ নাই। এই প্রতিবাদ যদি একজন ইমামে করতে যা তাহলে অসুবিধা, খতিব সাহেবই করতে গেলে অসুবিধা। কারণ আপনারা তো আমরা শুধু বানাইছেন নামাজ পড়াইবার লাগি, আর ছেলে মাইয়ার নাম রাখবার লাগি, আর মহিলা গেলে জানাজার নামাজ পড়বার লাগি। আপনারা তো আমরা সর্দারি করবার লাগি বানাইছেন না। অথচ সেই মূল হাকিকিতেই কথাটা ছিল ইমাম মানে হইল নেতা, ইমাম মানে হইল সর্দার। এই সমাজে যত দরবার হবে এই সমস্ত দরবারের সর্দার হব আমি, আমার প্রধান চেয়ার থাকবে, তারপরে হবে বাকিরা। আপনারা কইবেন ও মাই মাই এর ফরিদউদ্দিন আজিজিরে আমরা সমাজের দরবার লাগলে ওনারে প্রথম চেয়ারটা দিয়ে আমরা দরবার শুরু করতাম। করবেন না আপনারা? আয় হায়, আল্লাহ আমরা হেফাজত করো। সকলে বলেন আমিন, আরো সকলে বলেন আমিন। হুজুর আপনারা তো কোনো নির্বাচন করেন না, রাজনীতি মাজনীতি করেন না আপনারা। আসলে আমরা করিও না, আর করলে অসুবিধাটা কোন জায়গায় আমি তো বুঝি না। আপনি এই দেশের নাগরিক, আপনি নির্বাচন করতে পারবেন, আমি করতাম না। এর চাইতে বড় জঘন্য কথা আমার মনে হয় এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। ঠিক না কথাটা? অর্থাৎ তখন আপনারা কবেন হুজুর এই ডিপার্টমেন্টটা, এই জায়গাটা ভালো না, একবারে নষ্ট জায়গা, এই জায়গায় আপনারা যায়েন। আমরা তাইলে কি আপনারা সবাই নষ্ট? যারা নির্বাচন যারা করে সবাই নষ্ট নাকি? আপনারা হুজুর যাইয়েন না। আমার তো মনে চাইছিল এই বছরে উপজেলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন করা, কিতা কোন স্যার? যুক্তিবাদী কইছিল না যে মনে তো চা নির্বাচন করার জন্য, সবাই তো ওয়াজ শুনে পয়সা পয়সা আমার হালা বলে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ, কিন্তু বুড়ের বেলায় আমার আর ভোট দিত না। ঠিক না কথাটা? তখন কবে হুজুর আইলেন কেন? জুমার নামাজ পড়েন ইটা বালা, মাদ্রাসায় পড়ান ইটা বালা, ওয়াজ ক্লাস করেন ইটা বালা। অথচ এই চেয়ারগুলির মধ্যে বসলে যে কত অন্যায় হয় আর কত ভালো হয়। আগামী জুমায় এর পরের জন্য আমাদের তাফসীর আসবে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। একজন ওসি সাহেবের কাছে গিয়ে আপনি বৈশা দেখেন, আমি আপনাদের আজকে বইলা দেই, যারা সুস্থ আছেন সবাই হাসপাতালে যাইবেন। রাজি আছেন তো নাকি? হাসপাতালে যাইবেন। হাসপাতালে গিয়ে দেখবেন কত মানুষ অসুস্থ, কত মানুষ খারাপ অবস্থায়, কত মানুষ দূর অবস্থায় আছে। তখন অটোমেটিক আপনার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে। যারা বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে আছেন, লন্ডন আমেরিকা যাওয়ার জন্য, জায়গা কেনার জন্য, বাড়ি কেনার জন্য, আপনাদের কাছে একটা অফার দিয়ে গেলাম। আপনারা ভৈরব শহরে হাসপাতালে গিয়ে দেখেন অসুস্থ রোগীরা কত কষ্ট করতেছে, আপনি এর তুলনায় কত ভালো আছেন। জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। আর আমাদের যারা বলেন যে আপনারা হুজুর নির্বাচনে যাইয়েন না, চেয়ারম্যান টিয়ারম্যানিতে যাইয়েন না, এমপি টেমপিতে যাইয়েন না, অফিসার টফিসার হইয়েন না, আপনারা একদিন ওসি মহোদয় সাহেবের রুমের মধ্যে গিয়ে বৈশা দেখেন ওসি সাহেবের কাছে কত ধরনের বিচার আয়ে। আমি একদিন বসছিলাম, তখন মনে হয়েছিল যে আজকে থেকে আমি ওসি হওয়া দরকার। বুঝেন নাই কথাটা? অর্থাৎ একজন ওসি সাহেবের কাছে সমাজের যে কত আচার বিচার, হিন্দা লাইনের বিচার, ক্ষেতের বিচার, গরুর বিচার, ছাগলের বিচার, বউর বিচার, মেয়ের বিচার, জামাইয়ের বিচার, যত বিচার আচার আছে। এমনি তো দেখতে দেখা যায় সবাই ফ্যান সুট কইরা, মাথা টাথা আশ্রয়, কাপড় চোপড় দিয়ে দেখতে দেখা যায় সবাই সুন্দর। ঠিক না কথাটা? এর একদম ডাক দেওয়া জিগেন যে ভাই আপনি কেমন আছেন? তখন হে করে হুজুর কইলারা ফুইয়া যেতেছে। সরি কোন ঠিক না? এমনি দেখতে দেখা যায় হামদারি সুন্দর, জামা টামা সুন্দর দেখা যায়, জুতা টুতা অনেক সুন্দর, দামি টামি দেখা যায়, খুব ভালো। বগলের নিচে পত্রিকা নিয়ে বাজারে ঘুরতেছে, আপনি হেরে দেখে মনে হয়েছে অনেক শান্তি আছে। ঠিক না কথাটা?
কিন্তু আপনি হেরে ডাক্তার জিগাইয়েন যে ভাই সাহেব এই যে এটা যে দেখা যায় হাতে এটার ভিতরে কি তো হুজুর এটা বলে খারিজ, এটা বলে খতিয়ান, এটা বলে ইতা ফর্সা, এটা বলে সিএস, এটা বলে বিএস, এটা বলে আরএস, যে গঠনটা কি গঠনটা হুজুর আমার বাপ দাদার জায়গা আরেক বেটা তখন ফিরে বই দিছে হেরে উঠাইতাম পারি না 22 বছর ধরে। জোরে কোন আছে না নাই? আচ্ছা আপনারা কি কোন হে নামাজও খার হইলে নামাজ ঠিক হইব তো নাকি? তা জোরে কোন হবে তো নাকি? হে হজ যে বাইতুল্লাহ হজ করার জন্য কাবা করে গেলে কি কোন হে হজ ঠিকঠাক মতো হইব তো নাকি? হে তো হজই যাইতে পারতাছে না, কি হজ হইতে না কাগজের দাগ নম্বরই তো ঠিক করতে পারতাছি না, ঠিক না কথা না? হ্যাঁ, এই জন্য ওই সমস্ত জায়গায় গেলে মনে হবে এই জায়গায় একজন হক্কানি রব্বানি আলেম যদি বসে, ওই আলেমে নিয়েই বিচার করে অল্প দিনের ভিতরে তাকে ছেড়ে দিবে, মানুষ শান্তি পাবে। আমরা তো সবাই দেখি মানুষ শান্তি আছে, ভাই না শান্তি নাই, একজন মানুষও শান্তি নাই। পাঞ্জাবি টুপিয়ে ভাই জামাই কাপড়ের সুপরে খাবারে দাবারে দেখা যায় শান্তি আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আগুন ধা ধা করে জ্বলে। কেন? মানুষ নেই বিচার কোথাও গেলে পাই না, বাড়ির কাছে নাই, দূরে গেলে নাই, সমাজে গেলে নাই, আদালতে গেলে নাই, বিচারালয়ে গেলে নাই, যে একবারে নাই তা না, কিছু আছে কিন্তু সব 2 নাম্বারই, এমনে হেমনে ঘুরে এগারে মানুষ সবাই অশান্তির ভিতরে আছে। আল্লাহ তাআলা আমরা সবাইকে শান্তি দান করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে সকালবেলায় বললেন যে কালারে কালো, আজকে বিকালবেলায় বলবেন যে সাদারে সাদো, সাদা, অবস্থা খারাপ। জোরে কোন ঠিক না? রাত্রকে যদি বলেন রাত্র, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আচ্ছা যাক, বেশি দূরে যাওয়া লাগবে না, আজকে বাসায় গিয়ে শুধু আপনার ম্যাডাম রে কইয়েন, ম্যাডাম রে গিয়ে শুধু উচিত কথাগুলি কইবেন, দেখবেন ম্যাডাম ফেডাম ধরে লাগবে। জোরে কোন ঠিক না? শুধু ম্যাডাম রে গিয়ে উচিত কথাগুলি কইেন, প্রতিবাদ করেন যে তুমি যে মার্কেটে গেলা কেন গেলা, আমাকে বলে গেছো, বাবার বাড়ি যে গেলা কেন গেলা, আমাকে বলে গেছো। এক তো বলে যাও নাই, আবার 3 দিন গিয়ে থাকলে আমার অনুমতি নিয়ে গেছো। এই যে অন্যায়ের প্রতিবাদটা আপনি করলেন বাসায়, তখন দেখবেন ভাত আর ঠিক মতো দিত না। ঠিক না? ঠিক না কথা? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করা দরকার আছে না নাই? সরি বলেন আছে না নাই? তদানীন্তন সময়ে বনি ইসরাইলেরা 43 জন নবীরে 1 ঘন্টার ভেতরে যখন হত্যা করে দিছে, তদানীন্তন সময়ের 170 জন আলেমী প্রতিবাদের আওয়াজ তুলছে, এই অন্যায় তোমরা কেন করেছো। যেই মাত্র প্রতিবাদ করেছে, সকালে করছে ঘটনা 43 জন নবীরে হত্যা করেছে। আল্লাহর রাসূল বলেন বিকালবেলায় সন্ধ্যাবেলায় 170 জন আলেমকে বনি ইসরাইলের ইহুদিরা একসঙ্গে হত্যা করেছে। জোরে কন নাউযুবিল্লাহ। আরে জরি কান্নাও জুবিল্লাহ। ওহন যে ওয়াজ শুনছেন তখন কইবেন যে হুজুর আল্লাহ আমরা বাঁচাক, অন্যায়ের প্রতিবাদ করে আমরা দরকার নাই। কথা কোন ঠিক না? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি সব দিতে হয়, জেলেও যদি যাইতে হয়, অবশ্যই যাইতে হবে। তথাপি কোরআন সুন্নাহ বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সেই অন্যায়ের প্রতিবাদ আমরা মুসলমান হিসাবে করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অন্যায়ের প্রতিবাদ করা শিখেন, কালোরে কালো বলা শিখেন, সাদারে সাদো বলা শিখেন, রাত্রকে রাত্র বলা শিখেন, দিনকে দিন বলা শিখেন। আপনার ফ্যামিলির মধ্যে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। আর যতদিন পর্যন্ত অন্যায়কে অন্যায় বলবেন না, প্রতিবাদ করতে জানবেন না, অবশ্যই আপনার মধ্যে আমার মধ্যে অশান্তি নেমে আসবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমরা সবাইকে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা